আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ 21/2/2025 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। এই দিনে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি। শফিক, রফিক, সালাম, বরকত, জব্বার। তারা মাতৃভাষার জন্য, মাতৃভূমির জন্য, মাকে ভালোবেসে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে। এজন্যই কবি বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবন। কথাটি আসলে তাদের ক্ষেত্রেই মানায়। তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজীবন তারা আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আসলে আমাদের মাতৃভাষাটা যে এত জনপ্রিয়, এটা কিভাবে হলো, কোত্থেকে আসলো? 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গিয়েছিল ভারত এবং পাকিস্তান, তখন সেই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা নাকি উর্দু, সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব ছিল। 47 সালে দেশ ভাগ হওয়ার পরে প্রায় 4 বছর পর 1952 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অথচ পাকিস্তানে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুই রাষ্ট্র মিলে তারা কি ছিল, মাত্র 6% লোক তারা উর্দুতে কথা বলতো, আর বাকি 56% লোক আমরা বাংলায় কথা বলতাম। আদার্স ছিল আরো 44-42% লোক বিভিন্ন তারা ভাষায় কথা বলতো আর কি। তো তারা চেয়েছিল এই 56% মুখের ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। কিন্তু বাঙালি তখনই প্রমাণ করেছিল এই দেশ, এই মাটি, আমাদের মাতৃভাষা থাকবে বাংলা, মায়ের ভাষা থাকবে বাংলা। জন্মসূত্রে আমরা বাঙালি, আমরা জন্মগ্রহণ করার পর থেকে বাংলায় কথা বলেছি। এজন্য সেই কালেই বাঙালিকে, বাংলার মাতৃভাষাকে বাঁচানোর জন্য সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার তারা নিজের জীবনটা পর্যন্ত দিয়েছিলেন। আসলে বাঙালিরা প্রমাণ করে তারা দেশের মাটি, মাতৃভূমি, মাকে তারা কতটা ভালোবাসে, যার প্রমাণ আমরা এখনো দেখি। এখনো বাংলাদেশে অনেক শোষণ, অত্যাচার, জুলুম হয়ে থাকে, কিন্তু বাঙালিরা আবারও প্রমাণ করে দিয়েছিল এই 5ই আগস্টে যে আমরা সব পারি, ছাত্ররা সবই পারে। বাংলাদেশের উন্নয়নের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ছাত্ররা। একমাত্র একটি দেশের যে সামরিক কাঠামো, একটি দেশের সব দিক দিয়ে বিবেচনা করে যদি একটি দেশকে উন্নত করতে হয়, তাহলে সেই দেশের ছাত্রদের ভূমিকা অপরিহার্য, আর সেটা বাঙালিরা করে দিয়েছে।